আপনারা কোনো অন্ধত্বের পিছনে ঘুরবেন না। আমরা দেশটাকে গড়তে চাই। আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সনের 26শে মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যা শুনে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছিলেন আপনাদের জন্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত লড়ে গিয়েছেন। আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত, ফেসিবাদ মুক্ত, সুন্দরভাবে আপনারা ভোট দিয়েছেন। এবার কি দিনের ভোট রাতে হয়েছে? আপনারা ভোট দিতে পেরেছিলেন? এই কারণে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশে 18 কোটি মানুষের অভিভাবিকা বেগম খালেদা জিয়া আমরণ স্বৈরাচার বিরোধী যুদ্ধ করে আপনাদের হাতে ভোটের ক্ষমতা তুলে দিয়েছেন। আমি সেই কারণে আমাদের নেত্রীকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। উনি 1991 সনের সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। আমি সেই সাথে আজকের গণতন্ত্রের জন্য 2024-এর জুলাই বিপ্লবে নিহত সকল শহীদানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি। এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অন্ধত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমি বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাচ্ছি। স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদানের প্রতি স্বাধীনতা জানাচ্ছি। স্বাধীনতা যুদ্ধের সকল পঙ্গুত্ব বরণকারী মুক্তিযোদ্ধাদের। প্রিয় ভাই ও বোনেরা, আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে নিয়ে এসেছি। চাই হাম রোগে আপনারা আতঙ্কিত হবেন না। হাম আমাদেরও হয়েছে। আপনারা বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। যদি জ্বর থাকে ঠান্ডা খাওয়াবেন না। 2-3 দিন খেয়াল রাখবেন বাচ্চার গায়ে কোনো লাল ঘামাচির মতন উঠে কিনা। যখনই উঠবে আপনারা নিকটস্থ ডাক্তারের কাছে প্রোটোকল অনুযায়ী চিকিৎসা নিয়ে নেবেন। মোটেও ঘরে দেরি করবেন না। আমরা যা রোগী পাচ্ছি 4 দিন 5 দিন বাচ্চাদেরকে ঘরের মধ্যে নিয়ে তারা নিজেরা চিকিৎসা করে, সেই বাচ্চাগুলি নিউমোনিয়া হয়ে যায়, এই হাম থেকে শ্বাসকষ্ট হয়ে যায়। সেই কারণে বেশ কিছু বাচ্চা আমাদের দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেই পরিবারগুলিকে এই সুখ বহন করার ক্ষমতা দেন। আপনারা নিকটস্থ হসপিটালে অথবা ডাক্তারের কাছে জ্বর হলেই বাচ্চাদেরকে নিয়ে যাবেন, চিকিৎসা ব্যবস্থা করবেন।